নিজে প্রতিবাদ করুন অথবা অন্য কেউ প্রতিবাদ করলে তাকে সমর্থন করুন, তাকে সাহায্য করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো তা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধিকাংশ উপদেষ্টাগণই বিপ্লবকে ধারণ করেন না। তারা মনে করেন এটি কোনো বিপ্লব নয়, এটি জাস্ট একটি রাজনৈতিক আন্দোলন ছিল। তাই বিপ্লবী কোনো পদক্ষেপ তাদের মধ্যে দেখা যাচ্ছে না। আগস্টের পর থেকে এখন পর্যন্ত তাদের মধ্যে বিপ্লবী কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাদের মধ্যে বিপ্লবী পদক্ষেপ না থাকার কারণ হচ্ছে অধিকাংশ উপদেষ্টাই বিপ্লবের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল না। তারা উড়ে এসে জুড়ে বসেছে। যে সকল ব্যক্তিবর্গ বিপ্লবের সাথে সম্পৃক্ত ছিল ওই সকল ব্যক্তিবর্গদেরকে মাইনাস করে যারা নিরপেক্ষ ছিল ওই সরকারের সুবিধা নিয়েছে এমন ব্যক্তিবর্গ উপদেষ্টা হয়েছেন। এইভাবে যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষ অবশ্যই উপদেষ্টাদের বিপক্ষে অবস্থান নিতে কখনোই চিন্তা করবে না। তারা যদি বিপ্লবকে বিপ্লব হিসাবে মানতে না চায় তাহলে অবশ্যই তাদের পদত্যাগ করা উচিত এবং তাদের মধ্যে বিপ্লবী পদক্ষেপ আমরা দেখতে চাই। সাধারণ মানুষ আপনাদেরকে জন্য বসায় নাই যে ক্ষমতা পেয়ে আরামায়েশ করে খেয়ে দিয়ে মোটা হবেন, এই করবেন সেই করবেন। আপনাদের উপদেষ্টা বানানো হয়েছে দেশের সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য। আর যদি আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারেন তাহলে পদত্যাগ করেন। পদত্যাগ করে নতুন আরেকজনকে দায়িত্ব দেন। স্বেচ্ছায় পদত্যাগ করেন অথবা মানুষ আপনাদেরকে জোর করে পদত্যাগ করাবে। সাধারণ মানুষের সচেতন থাকা উচিত। ৭১ সালেও মুক্তিযুদ্ধের পরে মানুষ ভেবেছিল আমরা স্বাধীন হয়েছি, একটি রাজনৈতিক দলের উপর সমস্ত ক্ষমতা অর্পণ করে দেওয়া হয়েছিল এবং তারা সাধারণ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। পরবর্তীতে বিভিন্ন চড়াই উতরায় আবার ৯০-এর গণ অভ্যুত্থানও মানুষ ভেবেছিল আমরা কিছু মুক্ত বা ন্যায় বিচার বা স্বাধীনতা পেয়েছি। কিন্তু ৯০-এর অভ্যুত্থানের পরও মানুষের সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গরা বিশ্বাসঘাতকতা করেছে এবং মানুষকে আবার সেই অন্যায় অত্যাচারের দিকে ঠেলে দিয়েছে। ২৪-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা যদি মনে করি আমরা স্বাধীন হয়ে গেছি, মুক্ত হয়ে গেছি, তাহলে আমরা ভুল করব। সবাই মোটামুটি অনেক বিষয় খবর রাখি এবং খবর রাখার পরে চুপ থাকলে হবে না, সে বিষয়ে প্রতিবাদী হয়ে উঠতে হবে এবং যারা প্রতিবাদ করে তাদের সমর্থন করতে হবে, তাদের সাথে থাকতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। তাহলেই এই বিপ্লবটাকে ধরে রাখতে পারবে এবং আমরা এই বিপ্লবের সুফল পাবো। আর যদি আমরা মনে করি মুক্ত হয়ে গেছি এবং আমাদের দায়িত্ব শেষ, তাহলে এই বিপ্লবটা আগামী ৫ বছর ১০ বছর পরে আবার আমাদের উপর জুলুম হিসাবে নেমে আসবে। বিপ্লবকে ধারণ করে অলওয়েজ সচেতন থাকতে হবে। যে কেউ যদি কোনো অন্যায় করে, অন্যায় কাজ করে থাকে তাহলে তার প্রতিবাদ করতে হবে। নিজে প্রতিবাদ করুন অথবা অন্য কেউ প্রতিবাদ করলে তাকে সমর্থন করুন, তাকে সাহায্য করুন। তাহলেই আমরা আমাদের এই বিপ্লবের সুফল পাবো। স্বাধীনতার পরে ৯০-এর গণ অভ্যুত্থানের মতো যদি আমরা নীরব থাকি এবং কোনো অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পাই তাহলে আমাদের কঠিন পরিস্থিতির জন্য অপেক্ষা করতে হবে এবং আমাদের ছেলে মেয়ে ভাই বোন তাদের জন্য যন্ত্রণাময় বাংলাদেশ রেখে যাব।